আসসালামু আলাইকুম। আমাদের পুকুরের মাছগুলো সকালের খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ, এখন জু প্লাঙ্কটন খাচ্ছে, প্রাকৃতিক খাবার। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে আছে কাতল, যেগুলো সর্বনিম্ন 2 কেজি 4 কেজি পর্যন্ত আছে। আর আছে জাপানি রুই, যেটাকে কেউ কার্পু, কেউ হাঙ্গেরি বলে চিনে থাকেন। মাঝখানে আমরা কিছু মাছ পাতলা করে দিয়েছিলাম গত 30 এপ্রিল। এটা আমাদের একটা 2 একর প্লাস পুকুরে আমরা কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করছি। পাশাপাশি ট্যাংরা মাছ দেওয়া আছে, দেশি সবুজ ট্যাংরা, যেটা হলুদ। মাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো এসেছে। আমরা কোনো প্রকার ফিড খাওয়াই না, হাতে বানানো খাবার খাওয়াই। মাছগুলো দেখতে এতই ভালো লাগে, ছেড়েছিলাম আমি নিজ হাতে। ব্রিগেড বা জাপানি রুই যেগুলো, এগুলো 4টাতে কেজি ছেড়েছিলাম। এখন এগুলো 2 কেজি প্লাস আছে। কাতলগুলো এভারেজ 700 গ্রাম ওজন ছেড়েছিলাম। এখন সব মাছের গ্রোথ তো আর একরকম হয় না, কিছু মাছ একটু কম বেশি থাকে। তো মোটামুটি 2 কেজি থেকে 4 কেজির মধ্যে আছে। কিছু মাছ শর্টিং করে দিয়েছি আমরা 30 এপ্রিলে। আর রুইগুলো ছেড়েছিলাম এভারেজ 400 গ্রাম। সেগুলো আলহামদুলিল্লাহ 2 কেজি, বেশিরভাগ 1.5 কেজি আছে, 2 কেজি প্লাসও কিছু হয়ে গিয়েছে। আর সিলভার কাপ ছেড়েছিলাম 398 গ্রাম। পিস গুনে ওজন দিয়ে এগুলো এখন 3 কেজি প্লাস আছে। ব্রিগেড ছেড়েছিলাম 800 গ্রাম। এগুলো সব এখন 5 কেজির মতো করে আছে। গত 30 এপ্রিল আমরা পুকুরে জাল টেনে মাছ চেক করেছি, 30 এপ্রিল 2024। আবার ইনশাল্লাহ আমরা, এখন মে মাস চলছে, আজকে মে মাসের 12 তারিখ, জুন মাসের 1 তারিখে আবার পুকুরে জাল টান দেবো ইনশাল্লাহ। গত 2 দিন আগে চুনের ডোজ করা হয়েছে। পানি পরিষ্কার হয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে আমাদের পুকুরে। আপনারা দেখতে পাচ্ছেন 2টা অ্যারো টাওয়ার বসানো হয়েছে। আবহাওয়া সংক্রান্ত কোনো জটিলতা অথবা যে কোনো প্রকার গ্যাসের সমস্যা যেন না হয়, আবহাওয়া সমস্যা হলে আমরা অ্যারো টাওয়ারগুলো ইউজ করি। এমনিই আমরা হাই ডেনসিটিতে মাছ চাষ করছি। অ্যারো টাওয়ার চালানোর কারণে পার ভাঙের জন্য পার দিয়ে যে বাঁশের ব্যবস্থা করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, বাঁশ দিয়ে পার আপাতত রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, যেহেতু প্রতিদিন ভোর রাতে অ্যারো টাওয়ার চলে, 2টো অ্যারো টাওয়ার 2 ঘন্টা চলে। আর মাছগুলো দেখতে আসলে খুব ভালো লাগে, মাঝে মাঝেই পাড়ে এসে দাঁড়িয়ে এভাবে মাছগুলো দেখি। ভালোবাসা আর ভালো লাগার জিনিস এগুলো। ইচ্ছে আছে এই মাছগুলো পুকুরে দেওয়া হয়েছে 7 মাস। ইচ্ছে আছে সকল মাছ 5 কেজি প্লাস করার, যে কদিন টাইম লাগে। আর খাবারের আমার খুব বেশি সমস্যা হয় না, কারণ আমি খাবারের নিউট্রিশনের উপর কোর্স করেছি। মাছের জাতের ক্ষেত্রে, গরুর জাতের ক্ষেত্রে, ছাগল, কৃষি, এগুলোর উপর আমার ট্রেনিং করা আছে, প্লাস 6 বছরের অভিজ্ঞতা আছে, যে কারণে আমার খুব বেশি দৌড়াদৌড়ি পারতে হয় না। জেনেটিক্সের উপর ট্রেনিং করেছি, ব্রিডিংয়ের উপর
কোর্স করেছি দেশি বিদেশি। তো খাবারগুলা এই জন্য নিজে বানাতে পারি, এতে আমার কস্টিং অনেক কমে আসছে। এবং আমার এই পুকুরের মাছের খুব চাহিদা, আমার খামারের গরুর দুধের খুব চাহিদা, আমার এখানে উৎপাদিত সকল প্রকার শাকসবজি ফলমূলের খুব চাহিদা। পুকুর পাড়টাকে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। এপাশে কিছু নারিকেল গাছ দেওয়া হয়েছে, আর ওপাশে জানালা দিয়ে দেওয়া হয়েছে। ওগুলোতে আমরা শীতের সবজি হিসেবে লাউ, মিষ্টি কুমড়া নিয়েছিলাম। এখন গরমকালের জন্য ধুন্দল বা পল্লা যেটাকে বলে, তারপরে চাল কুমড়া, করল্লা, এগুলো দেওয়া হয়েছে। ওপাশে 12 মাসি আম গাছ লাগানো হয়েছে প্রায় 200। আর যত প্রকার ভ্যারাইটির আম গাছ আছে সবগুলোই দেওয়া হয়েছে, কাঁচা মিঠা থেকে শুরু করে 12 মাসি থেকে শুরু করে যত আম আছে। আর পুরা পুকুরটা, এটা আমাদের আসলে একটা 25 বিঘার প্রজেক্ট। পুরা পুকুরটা সহ পুরো জায়গাটা আমরা সিসিটিভির আন্ডারে নিয়ে এসেছি। এখানে 32টা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, প্লাস লাইট লাগানো হয়েছে, সার্বক্ষণিক লোক কাজ করে। আর ওই পাশে আছে আমাদের পেঁপে বাগান, আমরা 1200 পেঁপে গাছ লাগিয়েছি। তারপরে 400 অরিজিনাল, যেটা আমরা বাজারে হলুদ মালটা পাই, এটা দেশের বাইরে থেকেই নিয়ে আসা হয়েছিল, গাছগুলো লাগিয়েছি। মালটা, কমলা, এখানে মালটা আছে 3 প্রকারের। একটা হচ্ছে হলুদ মালটা, যেটা আফ্রিকান মালটা বলে, সাউথ আফ্রিকান মালটা। আর আছে আমাদের বাড়ি মালটাটার রেজাল্ট অত ভালো না, বাউ মালটা 3 একটা মালটা আছে, বেশ বড় হয় এবং মিষ্টি, সেটা লাগিয়েছি। কমলার ভিতরে আছে চাইনিজ কমলা, দার্জিলিং কমলা, সাতকি কমলা। গাছগুলো সব বড় হচ্ছে। পাশাপাশি তরমুজ গাছ আছে, আর রকমেলনের গাছ লাগিয়েছিলাম। তারপরে রামবুটান একটা নতুন ফল, সেটা আছে। মোটামুটি সকল প্রকার ফলের গাছই এখানে লাগানো হয়েছে। পাশাপাশি মরিচ গাছ আছে, বেগুন গাছ আছে, আমরা ফুলকপি, পাতাকপি করেছিলাম, টমেটো করেছিলাম, শসা করেছিলাম, এগুলো সব সেল হয়ে গিয়েছে। 2টা নৌকা আছে। এটা ওই পাশে আমাদের গরুর খামারের কাজ চলছে। আবার 300 গরুর একটা শেডের কাজ চলছে। এই যে আমাদের প্রজেক্টের মরিচ বাছাই চলছে, আজকে বাজারে যাবে। বেগুন, চায়না থ্রি লিচু খরাতে খুব বেশি ভালো হয় নাই। ছোট অবস্থায় খুব মিষ্টি। এটা পানির মোটর, এটাকে আমরা পানি দেই। এটা পুরা পুকুরের ভিউ। পুকুরের ওই পাশে আসলে আমাদের কমলা আর মালটা বাগান, পেঁপে বাগান, সবজি বাগান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।